আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হামজাপুর দারুল কোরআন ও ইফতেদায়ী মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মৌলানা আশিকুর রহমান সাহেব উপস্থিত, হামজাপুর গ্রামের ইমাম ও খতিব মৌলানা বদরুল আলম সাহেব এবং হামজাপুর মাদ্রাসার হিফজ শাখার প্রধান শিক্ষক এবং শিক্ষিকা, মাদ্রাসার আসেতিজা ইকরাম, আমার সামনে উপস্থিত জ্ঞান পিপাসু ছাত্র ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী, আমরা জানি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে খলিফা বা প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। মানুষের দায়িত্ব হলো মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিনের জমিনে পাহারাদারি করা, খলিফার দায়িত্ব পালন করা। তো এই খলিফার দায়িত্ব পালন করতে হলে, দিন পালন করতে হলে, দিন বুঝতে হলে যেখানে যেতে হয়, যার দ্বারস্থ হতে হয়, তার নাম হলো মাদ্রাসা, ইলমি দরসকা। সেই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান যাকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা চলে না। এই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইলমে রহির চর্চা করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববীর শিক্ষা দেওয়া হয়। সেটি সাধারণ বিষয় নয়। একজন আলিম আর সাধারণ মানুষ সমান নয়। যেমন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, অন্ধকার আর আলোকে সমান? যারা অন্ধকার অর্থাৎ যারা জ্ঞানহীন মানুষ, যারা অজ্ঞ মানুষ, যারা মূর্খ মানুষ, আর যারা জ্ঞানী মানুষ, তাদেরকে তুলনা করা হয়েছে আলো আর অন্ধকারের সাথে। জ্ঞানটা হলো আলো, আর অজ্ঞান, যাদের জ্ঞান নেই, জ্ঞান শূন্য যারা, অশিক্ষিত যারা, মূর্খ যারা, তাদেরকে বলা হয়েছে অন্ধকার। সেই অন্ধকার দূর করতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হয়, ইলম হাসিল করতে হয়। আর এই ইলম হাসিল করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে এসে পড়াশোনা করতে হয়, ভালো করে আমাদেরকে পড়াশোনা করে আলিম বনতে হয়, হাফিজে কোরআন হতে হয়। তখন হাফিজে কোরআন হলে, আলিম হলে পরে এই মানুষের দ্বারা, এই আলিমের দ্বারা সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয় এবং আমাদের এলাকা আলোকিত হয়, মূর্খতা দূর হয়। এই দূর করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করতে হয় এবং আমাদের নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রথমেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইলমের ওহির শুরুতেই জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। অর্থাৎ জ্ঞান শিক্ষা ছাড়া একজন মানুষ তার মনুষ্যত্ব ফিরে পায় না, প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে না। ইলম চর্চা করা হলো এমন একটা বিষয় যে একজন মানুষ যদি নফল ইবাদত বন্দেগী করে, নফল বন্দেগীর চাইতেও যদি কিছু সময় সেই ইলম চর্চায় লিপ্ত থাকে, সামান্য সময় যদি ইলম চর্চায় ব্যয় করে, সেই সময়টা তার 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কারণ ইলম চর্চা করলে পরে, সে জানলে পরে, তার মূর্খতা দূর হলে পরে তার দ্বারা অনেক, সে নিজে উপকৃত হবে না, বরং তার যারা সমাজ উপকৃত হবে, তার যারা আরো শত শত মানুষ আলোর পথ খুঁজে পাবে, অন্ধকার থেকে দূরে চলে আসবে। এই জন্য ইলম হাসিল করাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। ইলম অর্জন করো তোমরা তোমাদের দুলনা থেকে, অর্থাৎ শিশু থেকে নিয়ে তোমার কবর পর্যন্ত। ইলম জ্ঞান শিক্ষা করার কোনো বয়স নেই এবং শেষ নেই। ইলম বা জ্ঞান শিক্ষা করার সর্বদা সবসময়ই এই চর্চায় লিপ্ত থাকতে হয়, এইসব চর্চায় সবসময় আমাদেরকে নিয়োজিত করতে হয়। কারণ জ্ঞানের জানার শেষ নেই, জ্ঞান ভান্ডারের কোনো পরিসমাপ্তি নেই। এজন্য বলা হয়েছে দুলনা থেকে খবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। আর প্রতিটি মুমিন মুসলমানের জন্য তালাবুল ইলম আলা কুল্লি ফারিদাতিন মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রতিটি মুমিন মুসলমানের জন্য ইলম হাসিল করা হচ্ছে ফরজ, ফরজে আইন।
আমরা সেই ইলম অর্জনে মাদ্রাসায় ভর্তি হয়েছে মনোযোগী হয়ে আমরা পড়াশোনা করব বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, যেন আমাদের ভালো ফলাফল হয়, আমরা যেন উত্তীর্ণ হই, কামিয়াবি হই, মা বাবার এবং উস্তাদদের সবার যেন প্রিয় হই পড়াশোনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সকলকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় সদী, আমি আগামী সপ্তাহে দেশের বাইরে চলে যাব সংক্ষিপ্ত সফরে, এজন্য সফরটা যেন বরকতময় হয়, কল্যাণময় হয়। হাফিজে কোরআন এখানে আছেন, কোরআন শরীফের ছাত্র এবং উস্তাদ বিন্দু, ইমাম সাহেব, আমার মুফতাহিম সাহেব, অত্র মাদ্রাসার হামজাফুর দারুল কোরআন কোর্স এবং ইত্যাদি মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলের প্রতি আমি মোবারকবাদ জানাই এই সংক্ষিপ্ত পরিসরে হলেও এই আয়োজনটি করার জন্য, এবং আমি দোয়াতে শরীক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আমাকে তৌফিক দান করেছেন। আর আপনাদের প্রতি এই আজকের এই দিনে আমি কামনা করব যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও এই দোয়া চাই যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সালামতে সেই সফরটা শেষে আবার ফিরিয়ে আনেন সালামতে। পথের যত জটিলতা আছে, কঠিন যত যাত্রাপথে কষ্টকর বিষয় আছে, সবগুলো দূর করে দিয়ে যেন আহসানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরিয়ে আনেন, সব কষ্ট যেন দূর করেন এই দোয়ার বরকতে। তো পারলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেতেই সেই তৌফিক কামনা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।